ঘটনা হলো ওনার হাজবেন্ড নিয়ে ফুসফুসের সমস্যা, পিজি হাসপাতালে গেছে, পরীক্ষার টাকা পয়সা জমা দিছে, বুঝছেন? এখন উনি নিয়ে আসছে না, ভর্তি নেয় না, ডাক্তাররা ওখানে সিট আছে কিন্তু ওরা সিট দিবে না, কিন্তু টাকা পয়সা মনে হয় বেশি লাগবে, আর্থিক অবস্থার সমস্যা, এই জন্য বলছে যে আপনারা অন্য মেডিকেলে নিয়ে যান, কিন্তু অন্য মেডিকেলে তো ঢাকা মেডিকেলে এই সিস্টেমের কোনো চিকিৎসা নাই, ওখানে আছে, কিন্তু ওনার তো এই আর্থিক অবস্থা থাকতে হবে, কিন্তু আমাদের বাংলাদেশে যদি গরিব মানুষের যদি এই পরিস্থিতি হয় তাহলে কেন সরকারি হাসপাতাল প্রাইভেট করে দেন? হ্যাঁ, আমার সিএনজিতে আসছে। কি হয়েছে আপনার, কি হয়েছে? ওনার স্বামী অসুস্থ, কথা বলতে পারে না। কি হয়েছে একটু জানতে চাই। দর্শক, আমরা কিছুক্ষণ আগেই এই মহিলাটিকে দেখতে পেলাম, তিনি কেন্দ্রীয় শহীদ মিনারে কান্নায় ভেঙে পড়েছেন এবং তিনি যেমনটি অভিযোগ করছেন যে পিজি হাসপাতাল এবং বিভিন্ন হাসপাতাল ঘুরেও তার অসুস্থ হাজবেন্ডের কোনো চিকিৎসা তিনি করাতে পারছেন না। তিনি যেমনটি অভিযোগ করেছেন যে পিজি হাসপাতালে সিট না থাকার কারণে তার হাজবেন্ডকে ভর্তি নেয়নি চিকিৎসকরা এবং খুবই গুরুতর অসুস্থ অবস্থায় তিনি সিএনজিতে করে রোজা রেখে বিভিন্ন হাসপাতালে ঘুরছেন। সোহান হাসপাতাল লাগছে, পিজি হাসপাতালে আমার স্বামীর অসুস্থ, লাটের সমস্যা, পিজি হাসপাতালে সকাল 8টা বাজাইছি, এই দুতলাতে তিনতলাতে দুতলাতে লাস্টে তোমার ওনার থেকে সেই জায়গাতে হইতো না, অন্য মেডিকেলে লয়ে যান, আমি কিচ্ছু চিনি না, ও বাবা গো, আমি কই যাই না, আমি কিচ্ছু চিনি না, বাড়ি গাড়াতে শহীদ রবিজুদ্দিন বীর বিক্রমের সন্তান, রবিজুদ্দিন কলেজে চাকরি করে আমি, আমার স্বামী রবিজুদ্দিন ছিল, চাকরি করে আমরা চিকিৎসা নাই, আমরা হাসপাতাল তোকে দেয় একজন শহীদের সন্তানের চিকিৎসা নাই, আমি রবিজুদ্দিন কলেজে চাকরি করি। পিজি হাসপাতালে কি বলেছে ডাক্তার? দুতলাতে তিনতলাতে দুতলা পড়ায়, ওনার থেকে সেই জায়গা হইতো না, অন্য হাসপাতালে লয়ে যান, সিট নাই, বেড নাই, ডাক্তার নাই, আমার সমস্যা, অজ্ঞান নাই, সিএনজি পালায় রাখছি, আমার সিএনজি পাড়ারে আমি বাবা ধরে লয়েছি, পিজিত চিনি না, আমি নাক আমি কিচ্ছু চিনি না, আমার বীর মুক্ত আমার সন্তানের যদি ওই রাস্তায় মরে, আমার দুই ছেলে, এক ছেলে 200, আরেক ছেলে 9 আমার বোনা বাবার লগে চেয়েছি, সমস্যা হইতে পারে। ওনার হাজবেন্ড পিজি হাসপাতালে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর পরীক্ষার টাকা পয়সা সবকিছু জমা দিছে, আর সিট আছে তারপরেও বলতেছে সিট নাই, আর কোনো মেডিকেলে ভর্তি নিচ্ছে না, এই জন্য ওনার হাজবেন্ড নিয়ে আমার সিএনজিতে উনি ঘুরতেছে, এখন চিল্লায় কানতেছে, বলতেছে আমি মিডিয়ার কাছে যেতে চাই, এখন আমি তো নিয়ে আসছি, এখন ওনার জামাই ভর্তি করতে পারতেছে না, এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, এখন ডাক্তারে ভর্তি নিতেইছে না, নিচ্ছে না, এখন অথবা টাকা পয়সার প্রবলেম হইতে পারে, অথবা
একজন শহীদের সন্তানের চিকিৎসা নাই, মূল্যায়ন নাই, বীর বিক্রমের মূল্যায়ন নাই। কেন পালন করেন এই দিবস? এই দিবস চাই না আমি। এই দিবসের যদি মূল্যায়ন না দিতে পারেন, একজন বীর বিক্রমের সন্তান আমার সাথে পড়তেছে চিকিৎসার দুঃখে। দর্শক, 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, শহীদ দিবস। 21শে ফেব্রুয়ারির শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে যারা আসছিলেন তাদের সংবাদ সংগ্রহ করার জন্য আমরা সেই জায়গাটিতে অবস্থান করছিলাম। এরপরেই দেখতে পেলাম যে একজন অসহায়ের মতো কান্না করতে করতে তিনি কেন্দ্রীয় শহীদ মিনারে লুটে পড়েন। এরপরে আমরা যখন জানতে চাইলাম যে আসলে কান্নার কারণ কি, তিনি বললেন যে বিভিন্ন হাসপাতাল ঘুরেও তার স্বামীকে তিনি চিকিৎসা করাতে পারছেন না। তিনি অভিযোগ করছেন পিজি হাসপাতাল ঘুরেছেন, সেখানে তার স্বামীকে চিকিৎসার জন্য ভর্তি নেওয়া হয়নি। আসলে সবচেয়ে হৃদয় বিদারক যে ঘটনা, যে আমরা আসলে কি পেলাম, এর আগে দীর্ঘ 18 মাস অন্তর্বর্তী সরকার ক্ষমতায় ছিল, কিন্তু চিকিৎসা খাতে এখনো এই দেশের কোনো উন্নয়ন হয়নি। বলতে খুব লজ্জা হচ্ছে, এমন একটি দিনে আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি। যেভাবে তিনি কান্না করছেন আসলে দেখে আমার হৃদয় ভারাক্রান্ত মন নিয়েই হয়তো আপনাদের সামনে হাজির হয়েছি। খুব কষ্ট হচ্ছে কথা বলতে, তবে এটি বাস্তবতা। এই সিএনজিটিতে আমরা দেখলাম তার স্বামী গুরুতর অসুস্থ অবস্থায় তিনি এখানে বসে আছেন, এবং সিএনজির যিনি চালক আছেন তিনি আমাদের সঙ্গে কথা বলেছেন। তার সঙ্গে আমরা কথা বলেছি। তিনি যেমনটি জানিয়েছেন যে শাহবাগ পিজি হাসপাতাল থেকেই তাকে রিসিভ করে ঢাকা মেডিকেলের এখানে নিয়ে আসা হয়েছে, এবং তার যিনি স্ত্রী রয়েছেন তিনি কান্নায় ভেঙে পড়েছেন। শহীদ মিনারে তিনি শুয়ে পড়েছেন কান্না করতে করতে। সরকারের যারা উচ্চ পদস্থ কর্মকর্তা রয়েছেন এবং মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর প্রতি আমার দৃষ্টি আকর্ষণ থাকবে, সাধারণ মানুষের জন্য অন্তত চিকিৎসার জায়গাটা একটু সহজ করে দিবেন। দীর্ঘদিন যাবৎ এই দেশের চিকিৎসার না পেয়ে মানুষ খুবই বেহাল দশায় জীবন যাপন করছে। মাননীয় স্বাস্থ্যমন্ত্রী যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন, আপনার কাছে আমার অনুরোধ থাকবে সাধারণ মানুষের জন্য অন্তত স্বাস্থ্য খাতে, দেশটার স্বাস্থ্য এবং চিকিৎসা খাতে একটু উন্নত করবেন। ওনার 55 বছর। কোথায় চাকরি করে? শহীদ রমিজ ক্যান্টনমেন্ট স্কুল।